হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপা লাইফস্টাইল। সুদীপা লাইফস্টাইলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে 3 দিন হলো একটু রোদ বেরোচ্ছে, নাহলে সারা দিনটা বৃষ্টি বৃষ্টি, ভাল লাগছিল না। আর এই যে আজকে প্রচণ্ড রোদ বেরিয়েছে, এই যে একবার করে মেঘ ছায়া করছে, কিন্তু রোদটা ভালোই বেরিয়েছে। আর ভীষণ গরম, এমনি ঠান্ডা ওয়েদার এখানে, তার মাঝখানে আবার এখানে রোদ বেরোনো মানে ভীষণ গরম লাগছে। এই যে রোদের অবস্থা, বাজে এখন কটা, 11:30টার মতো। আকাশের ওই দিকটাতে মেঘ হয়ে রয়েছে, কিন্তু রোদটাও প্রচণ্ড বেরিয়েছে। যাই হোক, আমার রান্না বান্না অলরেডি বসে গেছে, যেহেতু 11:30টা বেজে গেছে, তাই রান্না বান্নার আমার এই যে বসে গেছে। আর সকালবেলা একটু ধোসা বানিয়েছিলাম, সেই জন্য তাওয়াটা এখানে বসে রয়েছে। এখানে ভাত বসে গেছে, আজকে একটু ডিম রান্না করব। আর এই যে বেটু এখানে সারাদিন, এই ছাদটা খোলামেলা ছাদ পুরোটা, এটা ওর পুরোটাই খেলার জায়গা। ওই যে ছুটো দৌড়ো করবে, সারাদিন খেলবে ছাদের মধ্যেই। বল রয়েছে, বলে খেলবে, সিঁড়িটাতে ঝুলে ঝুলে খেলবে। এই যে বল, এই যে বলটা পড়ারও ভয় থাকে না, কারণ ছাদটা অনেকটাই ঘেরা আছে উঁচু পর্যন্ত, সেই জন্য ও খুব একটা বাইরে বল যায়ও না। আর ওই দিকটাতে সিঁড়ি রয়েছে ঠিকই, কিন্তু বেটু কোনো দিন সিঁড়ির দিকে যায় না। এই সিঁড়িটাতেই ও ঝোলাঝুলি করে, খেলাধুলো করে। কই গেল, এই যে করে, কিন্তু এই সিঁড়ির দিকে কখনোই যায় না। আর সিঁড়িটা একটু যেহেতু অফসাইড রয়েছে, তাই ও খুব একটা যায়ও না। এই যে এই দিক থেকে ঘুরে এই সিঁড়িটা, সেই জন্য ও যায় না কোনো দিন। ওই ছাদের মধ্যেই পুরোটাতে খেলাধুলো করে। ও, আর একটা নতুন জিনিস আপনাদেরকে দেখানো হয়নি, সেদিন বাজারে গিয়েছিলাম, এখানটা একটা তুলসী গাছ কিনে এনেছি। অনেক দিনই মনে হচ্ছিল যে তুলসী গাছ একটা এখানটায় দরকার। আমি তুলসী গাছে যেহেতু প্রত্যেক দিন স্নান করে জল দিই বাড়িতে, তো এখানে ছিল না, তাই এটা কিনে নিয়ে এসেছি। তুলসী গাছটা নিয়েছি 30 টাকা। আর এই টবটা ওখান থেকে এমনিই চেয়েছিলাম, ওনারাই দিয়েছেন একটা টব। তবে টবটা ভালো, ফাটাফুটি কিছুই না, ভালো টব। আমি একটা মাটির পট চেয়েছিলাম, মানে টবটা, কিন্তু মাটিরটা এখানটাতে দেখতে পাইনি, হয়তো অন্য কোথাও আছে। তো আমি সেই জন্য প্লাস্টিকই নিয়ে এসেছি। তুলসী গাছের টব অ্যাকচুয়ালি মাটির হলে ভালো হয়, তো পাইনি। যাই হোক, ওটা দেখতে পেলে নিয়ে আসবো পরে কোনো দিন। আর এই যে এখানে একটা পাথর আছে, এই পাথরগুলো মানে সিমেন্টের পাথর, যেটা দিয়ে এখানে সমস্ত ঘরবাড়ি তৈরি হয়, এই পাথরগুলো দিয়েই। তো আমাদের ওখানে যেমন ইট কাঠ পাথর দিয়ে, ইট বালি এগুলো দিয়ে তৈরি হয়, এখানে এই যে পাথর, ইটের মতো দেখতে, কিন্তু ইটের থেকে অনেক বড় সাইজের। তো এই পাথরের উপর রেখেছি। আর এই যে এখানটাতে কয়েকটা পুদিনার গাছ আমি এনেছিলাম, তো সেগুলোই ডালগুলো আমি এখানটাতে পুঁতে দিয়েছি। তো এই ডালগুলো থেকেই পুদিনার গাছগুলো আবার মানে বেঁচে এখান থেকে আবার পাতা বেরোবে। এই যে এগুলো যেমন বেঁচে রয়েছে, এই যে এগুলোতে পাতা ফুটেছে, এই যে যেগুলো, এইগুলোও বেঁচে যাবে। এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, এগুলো বৃষ্টির জল পেলে সবগুলোই এগুলো বেঁচে যাবে, তাই ডালগুলো একটু পুঁতে রেখেছি। এখানে তো ধনিয়া, পুদিনা পাতা আর ক্যারি পাতা, এটা মাস্ট প্রত্যেকটা তরকারি সম্বর এগুলোতে এনারা দেন। তো সেই জন্য এখানে এগুলো অ্যাভেলেবেল থাকে। তাও এগুলো আমার তো টুকটাক প্রয়োজন হয়, খুব একটা প্রয়োজন হয় না, তো সেই জন্য এগুলো এখানটাতে কিছু পুঁতে দিয়েছি। চলুন রান্নাবান্নার দিকে যাওয়া যাক, বেলা হয়ে যাচ্ছে, বেটুকে আবার খাওয়াতে হবে। এখানে আজকে আমি একটু ডিমের ঝোল রান্না করব। আর ওর পাপা সকালবেলা ডিমগুলো এনেছে, তাই দেখে নিচ্ছি, যেহেতু গাড়িতে করে এনেছে, সেগুলো ফেটে যাওয়ার একটা আধটা চান্স থাকে। তো সেইগুলোই আমি একটু চেক করে তারপর ডিমগুলো রাখবো, না হলে ফাটা ডিমগুলো দেখবো না, হয়তো রেখে দেবো। আর ওগুলো
নষ্ট হয়ে যাবে। তাই এই ডিমগুলো একবার চেক করে নিই, তারপর 3টে ডিম আমি সেদ্ধ বসাবো, কেন আমাদের ব্যক্তি 3 জন। তাই 3টে ডিম সেদ্ধ বসাবো, ডিমের ঝোল করব একটু আলু দিয়ে। এই প্রথম বোধহয় পাপা ডিমগুলো নিয়ে এসেছে, একটাও ফাটাফুটি নেই, নাহলে প্রত্যেকবারেই ডিম আনলে মোটামুটি একটা না আধটা ফাটিয়ে তারপর বাড়ি নিয়ে আসে। তো এই ফার্স্ট টাইম দেখলাম একটাও ডিম ফাটাফুটি নেই। যাই হোক, এর মধ্যে 3টে ডিম আমি সেদ্ধ বসাবো। আর এই যে আমার ডিম পাগল ছেলে, এ খুব ডিম খেতে ভালোবাসে। ও ডিম মাংস এগুলো হলে ওর আর কিচ্ছু লাগে না, মাছ এগুলো খেতেও খুব ভালোবাসে। সবজিও খাওয়াই ওকে, বেশিরভাগটা সবজিই দিই, বাট ডিমটা ওকে প্রত্যেক দিনই একটা করে দেওয়ার চেষ্টা করি, অমাবস্যা পূর্ণিমা এগুলো বাদ দিয়ে। নাহলে ওকে প্রত্যেক দিনই আমি ডিম আর দুধটা দেওয়ার চেষ্টা করি। বিকেলবেলা ঘুম থেকে উঠে একটু ফুচকা খেতে ইচ্ছে হলো। অনেকদিন থেকেই এখানে ব্যাঙ্গালোর আসার পর থেকে আমি ফুচকা এখনো পর্যন্ত কলকাতার মতো খাইনি। এখানে এসে দুবার খেয়েছিলাম, তো সেই ফুচকা আমার খুব একটা ভালো লাগেনি। একবার খেয়েছিলাম সাতরা ফুচকা, 7 রকমের জল দিয়ে দেবে। তো সেটার দাম নিয়েছিল আই থিঙ্ক 35 টাকার মতো সম্ভবত, ঠিক খেয়াল নেই। তো আরেকবার খেয়েছিলাম মশলা ফুচকা, ওগুলোর খুব একটা আমার ভালো লাগে না। আমি কলকাতার ফুচকাটাই খুব ভালোবাসি, যেহেতু ওটা খেয়েই ছোটোবেলা থেকে বড় হয়েছি। যাই হোক, আর কলকাতা মানুষরা একটু কলকাতার ফুচকাই খেতে ভালোবাসে, টক ঝাল। যাই হোক, তো সেই জন্য এই যে এখানে মাখতে বসে পড়লাম। আর এই যে আমার ফুচকা লাভার বেটু যেখানে দাঁড়িয়ে রয়েছে, কতক্ষণে মায়ের মাখা হবে আর ও একটা ফুচকা খাবে। ও খুব ফুচকা খেতে ভালোবাসে। এই যে আমার এখানে ফুচকার জল আর এই যে আলু মাখাও রেডি হয়ে গেছে। আর ওর পাপা গেছে ফুচকার চিপস আনতে। ওকে বলেছিলাম যে ফুচকার যে চিপস ভাজা পাওয়া যায়, ভাজা যেগুলো প্যাকেট, আগে যেখানে থাকতাম ওখানে পাওয়া যেত। তো এখানে ওর পাপা অনেক জায়গায় ঘুরলো, তো পেলো না। আমাকে বললো এখানে পাচ্ছি না, আমি তাহলে চিপস নিয়ে যাচ্ছি, ওটাই ভেজে নেবে। আমি বললাম ঠিক আছে। তো এখানে আছে ভাজা, কিন্তু সেগুলো দোকানের জন্যই তারা রেখেছে, ফুচকা দোকানের জন্য। তো ওর পাপা চিপস আনতে গেছে। এই যে চিপস, অনেকগুলোই চিপস এনেছে, প্রায় 500 গ্রামের মতো। তো চিপসগুলো এখন আমি ভেজে নিচ্ছি। আর চিপসগুলো বেশ সুন্দরভাবে ফুলেছে, একদম গোল হয়ে সুন্দরভাবে ফুলেছে। এই যে একটাই শুধু একটু চিপস হয়ে গেছে, বাকি সবগুলোই দেখুন সুন্দরভাবে ফুলেছে, একদম বলের মতো পুরো গোল। কিন্তু এই ফুচকাগুলোতে একটা জিনিস আমি দেখেছি, ফুচকার স্বাদ খুব একটা লাগে না, জাস্ট চিপসের মতোই খানিকটা স্বাদ লাগে। এই যে ফুচকা ভাজা হয়ে গেছে, আর দুটো জাস্ট দেব, বেশি ভাজবো না। এই যে আমার ফুচকা এখানে ভাজা রেডি। চলো এগুলোকে এবার তুলে নিই। চলো হয়ে গেছে, এগুলোকে এবার তুলে নিয়ে এবার খেতে বসবো। মামা শোনো বাচ্চা, একটা ফুচকা বাইরে চলে গেছে, গুড়ি নিয়ে আয় না, এগুলোই থাকুক। তো ফুচকা ভাজা রেডি। এই যে ওকেই দিয়ে প্রথমে স্টার্ট করাচ্ছি, কেননা ও একটু খুঁতখুঁতে, যে কি কম হয়েছে কি বেশি হয়েছে সেগুলো একটু চেক করার জন্য ওকেই দিলাম ফার্স্টে খাওয়ার জন্য। তারপর আমরা সেটাকে টেস্ট করব।
এখানে যে দুটো চিপস হয়েছিল সেই দুটো একটু ভেঙে এটার মধ্যে দিয়ে দিলাম। ভাল লাগছে কি লাগেনি বলো? ভাল লাগছে? ফুচকাটা সত্যি কথা বলতে খুব সুন্দর হয়েছিল, ভালোই হয়েছিল। তবে খাইনি। ফুচকাটা ফুচকার মতো খুব সুন্দর স্বাদ লাগছিল না, খানিকটা চিপসের মতো স্বাদ লাগছিল। যাই হোক, এমনি টক ঝোল আলু দেওয়াতে ফুচকাটা সুন্দরই লাগছিল। এই যে, এবার আমার টেস্ট করার পালা। আমি একটু টেস্ট করে দেখি কেমন লাগলো। গরম মশলা ওর তো ওই মশলাই দেয় পাগল। এই যে, বেটু এখানে ফুচকাগুলো নিয়ে নিয়ে খালি শুধু টক জলে ডুবিয়ে ডুবিয়ে এমনিই খাচ্ছে। ওকে আলুটা দিচ্ছি না, তার কারণ আলুতে ভীষণ একটু ঝাল দিয়েছি, কাঁচা লঙ্কারই ঝাল দিয়েছি, শুকনো লঙ্কা দেইনি। এই যে, এবার আমি একটু টেস্ট করব। অনেক দিন পর এইরকম ফুচকা খেলাম, সত্যিই খুব ভালো লাগলো। অনেকগুলোই ফুচকা খাওয়া হয়ে গেল। যাই হোক, তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। চলুন, টাটা, লাভ ইউ অল।